আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক আমাদের জন্য চলার পথের দিশা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, এটাই হলো হেদায়েতের গ্রন্থ। এই 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 কোরআন যারা পড়বে বুঝবে তারাই আল্লাহ তাআলার সরল পথ জানতে পারবে। আমরা যে সূরা ফাতিহার মধ্যে পড়ি, এই দিন সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে তোমার সরল পথে পরিচালিত করো। সরল পথটা কি? সরল পথটা হলো কোরআনের পথে। কোরআন আমাদের পড়তে হবে। পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা হলো সূরা বাকারা। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের ওই রবের গোলামি করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। আমরা যদি সুপথ পেতে চাই, আল্লাহ তাআলাকে চিনতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? আল্লাহ তাআলার গোলামি করতে হবে। টাকার গোলামি করা যাবে না, দুনিয়ার গোলামি করা যাবে না, দুনিয়ার মোহে পড়া যাবে না। চিনতে হবে যে আমাদেরকে কে সৃষ্টি করছেন? আল্লাহ সৃষ্টি করছেন। আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, আমরা নিজেরা সৃষ্টি হয় নাই। তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করছেন সেই কথাগুলি জেনে আল্লাহ তাআলার পথে আমাদের চলতে হবে। কারণ আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তাহলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন সেই উদ্দেশ্যটা আমাদের জেনে আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য মতো আমাদের চলতে হবে, তবেই আমাদের জীবন সার্থক হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, এই আল্লাহ তাআলাই তোমাদের জন্য জমিনকে বিছানা এবং আকাশকে ছাদ হিসাবে বানাইছেন। আর আকাশ থেকে পানি বর্ষণ করে সেই পানি দিয়ে তোমাদের জীবিকার জন্য বিভিন্ন ফল ফসল উৎপাদন করেন। কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করিও না। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা সন্দেহ পোষণ করো আমি আমার বান্দার কাছে যে কোরআন অবতীর্ণ করেছি তাতে, তবে তোমরা যদি মনে করো এটা মানুষও বানাইছে, তাহলে তোমরাও তো মানুষ। আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে সেই সাহায্যকারীকে দেখে না তোমরাও কী করো? এই কোরআনের সূরার মতো সূরা বানায় নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ পাক বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর যদি তোমরা কোরআনের সূরার মতো কোনো সূরা বানায় আনতে না পারো, আর কোনোদিন তোমরা তা বানায় আনতে পারবেও না, তবে সেই দুজকের আগুনকে ভয় করে যার জ্বালানি হবে মানুষ ও পাথর, এবং যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তারপর আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলতেছেন, আর তাদেরকে সুসংবাদ দাও যারা মুমিন ও সৎকর্মশীল হবে, তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত। সেই জান্নাতে নিজ দিয়ে জন্নাতেরা প্রবাহিত, সেখানে তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে, আর তাদেরকে জন্য থাকবে পবিত্র সঙ্গী, এবং সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আমাদের জন্য কত সুসংবাদ রাখছেন, কত সতর্কবাণী রাখছেন, এবং কত শিক্ষা রাখছেন। আমাদেরকে কারা বানাইছে সে কত জানাই দিচ্ছেন, আমাদের পূর্ববর্তী মানুষদেরকে কে বানাইছে সে কত আমাদের জানাই দিচ্ছেন, আমাদের এই জন্য এই জমিন কে বানাইছে সে কত জানাই দিলেন, আকাশ কে বানাইছেন সেটাও বলে দিলেন, আমাদের ফল ফসল কীভাবে উৎপন্ন হয় সেটাও বলে দিলেন, এই কোরআন কে বানাইছে সেটাও তিনি বলে দিলেন, কোরআন কারা বানাইতে পারবে না তাও তিনি বলে দিলেন। শেষে এই কাদের জন্য এই শাস্তি রাখছেন আল্লাহ পাক ঠিক করে তাও জানাই দিলেন, এবং কাদের জন্য সুসংবাদ তাও আল্লাহ পাক জানাই দিলেন। আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহ তাআলা এই আসমানি শিক্ষা দেওয়ার পরও যারা এই আসমানি শিক্ষা গ্রহণ না করে বক্রপথে চলে, তারা নিজেরাই নিজেদের জন্য পথভ্রষ্টতার পথ তারা খুলে নেয়। আল্লাহ পাক বলছেন যে যারা এই আসমানি শিক্ষাকে অস্বীকার করে ভিন্ন পথে চলে, তারাই নিজেরাই নিজেদেরকে তারা ক্ষতিগ্রস্ত করে। আল্লাহ পাক বলতেছেন 28 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা কিভাবে কুফরি করো,
হ্যাঁ, আমি আল্লাহকে তোমরা কীভাবে অস্বীকার করো? তোমরা ছিলে প্রাণহীন, আমি তোমাদেরকে প্রাণ দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার তোমাদেরকে জীবিত করব, অবশেষে তোমরা আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন যে এই যে আমরা আমাদের মধ্যে মানুষ আল্লাহ তাআলাকে বলে থাকে, কুফরি করে, হ্যাঁ, আল্লাহ তাআলাকে অস্বীকার করে। হ্যাঁ, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা তো একসময় পৃথিবীতে ছিলে না, আমি তোমাদেরকে বানাইলাম, আমি তোমাদেরকে মৃত্যু দিব, আবার আমি তোমাদেরকে জীবিত করবো, আমার কাছে ফিরে আসবা, তোমাদের নিজের থেকে করার কোনো কিছু সামর্থ্য নাই। অতএব তোমরা কীভাবে আমি আল্লাহকে অস্বীকার করে তোমরা থাকো, ভুল পথে চলো, শয়তানের পথে চলো। আল্লাহ পাক বলতেছেন যে এই যে এই শয়তান এবং মানুষ হলো পরস্পর শত্রু। আল্লাহ পাক সূরা বাকারার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে লিবাদিন আদুফুন, হ্যাঁ, তোমরা পরস্পর শত্রু। শয়তান এবং মানুষ পরস্পর শত্রু। শয়তান ইবলিস মনে করে মানুষের কারণে সে অভিশপ্ত হয়েছে, মানুষ সৃষ্টি না হলে সে অভিশপ্ত হতো না, এই জন্য মানুষকে সে তার শত্রু মনে করে, আর সে মানুষের শত্রুতা করে, মানুষ যেন জান্নাতে যেতে না পারে, সে এই জন্য মানুষের সাথে শত্রুতা করে মানুষকে সে পথভ্রষ্ট করার চেষ্টা করে। এইভাবে মানুষ এবং শয়তান পরস্পর শত্রু, এই জন্য এই শয়তানের শত্রুতা থেকে যেন আমরা সতর্ক থাকি, আল্লাহ পাক আমাদেরকে জানাই দিচ্ছেন। আল্লাহ পাক ৩৮ নম্বর আয়াতে আমাদেরকে জানাচ্ছেন কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম মাহাকে বললেন যে তোমরা নিচে নেমে যাও, তোমাদের কাছে আমার পক্ষ থেকে উপদেশ আসবে, অর্থাৎ আল্লাহ পাক আসমানি কিতাব পাঠাবেন। এই আল্লাহ তাআলার আসমানি কিতাব, অর্থাৎ যেমন এই কোরআন আসছে আমাদের সময়ের জন্য, আবার কোরআনের আগে আসমানি কিতাব আসছে অনেক, যেমন তাওরাত, জবুর, ইনজিল, এরকম অনেক আসমানি কিতাব আসছে। আল্লাহ পাক বলছেন যে এই আসমানি কিতাব যারা অনুসরণ করবে, আল্লাহ পাক তাদের মন থেকে যাবতীয় ভয় ও চিন্তা দূর করে দিবে। আর যারা এই আসমানি কিতাবকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, আল্লাহ পাক বলতেছেন তারা জাহান্নামী হবে, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ পাক বলছেন যে মানুষ যদি তার দায়িত্ব পালন করে, হ্যাঁ, তবে আল্লাহ পাক কী করবেন, হ্যাঁ, তাদেরকে তাদের সাথে যে প্রতিজ্ঞাগুলি আছে, তাদেরকে সুখে রাখা, নিরাপদে রাখার এই প্রতিজ্ঞাগুলি আল্লাহ পাক কী করবেন, পূরণ করবেন। আল্লাহ পাক মানুষকে সতর্ক করছেন যে তোমরা আমার আয়াতকে অল্প মূল্য বিক্রি করে দেও না। আমরা দেখি সমাজের মধ্যে কিছু মানুষ কিছু টাকা পাইলেই আল্লাহ তাআলার কোরআনের ভুল ব্যাখ্যা সমাজে দিয়ে সমাজে বিভ্রান্তি করার চেষ্টা করে, অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করে, অপরাধীদের পক্ষে কথা বলে। এইভাবে যারা সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে ফেলে, টাকার জন্য ভুল ব্যাখ্যা করে কোরআনের, আল্লাহ পাক বলছেন যে তাদের জন্য আছে কঠিন শাস্তি। আল্লাহ পাক বলছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না এবং জেনে শুনে সত্য গোপন করিও না। মানুষ কেউ যেন ইসলামের অপব্যাখ্যা না করে, আল্লাহ পাক এখানে সতর্ক করছেন। আল্লাহ পাক বলছেন যে ৪৫ নম্বর আয়াতে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলছেন যে তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। এটা 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 কারো কারো কাছে মনে হতে পারে কঠিন, কিন্তু যারা মনে করে যে আল্লাহ তাআলার সাথে তাদের একদিন সাক্ষাৎ হবে এবং আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, বিশ্বাসটা যাদের মনে আছে, তাদের কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করা কঠিন না। অতএব আমরা যেন সেই সকল মানুষ অন্তর্ভুক্ত হতে পারে যারা ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করেন। আমরা যেন তাদের দলভুক্ত হয়ে আল্লাহ তাআলা যাদের জন্য সুসংবাদ রাখছেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, এবং আল্লাহ তাআলা যাদেরকে পথভ্রষ্ট করছেন তাদের থেকে নিজেদেরকে নিরাপদ রাখা, এই আমাদের সৃষ্টিকর্তাকে চিনতে পারি, আমাদের পূর্ববর্তীদের সৃষ্টিকর্তাকে চিনতে পারি, এই আকাশ ও জমিনের সৃষ্টিকর্তাকে চিনতে পারি। আমাদের এক সময় যে অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, তারপর তিনি মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন, আবার তার কাছে ফিরে যেতে হবে। এই সৃষ্টিকর্তাকে যেন আমরা চিনতে পারি। আল্লাহ পাক যাদের জন্য সুখবরের ব্যবস্থা করছেন, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি।
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমাদেরকে কবুল করুক, আমরা যেন আল্লাহর জমিনে বাস করে আল্লাহ তাআলাকে চিনতে পারি এবং তার নির্ধারিত পথে চলে জীবনকে সার্থক করতে পারি, সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি। কুরআন যে সিরাতুল মুস্তাকিম, এরা যেন নিজেরা অনুভব করে এই পথে চলে নিজেদেরকে সার্থক করতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।